বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আপনার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো রেখেছেন, তাই তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, এখন কিন্তু 6টা বাজে। উঠে কিন্তু একটু বাইরে চলে আসলাম হাঁটার জন্য। তো রাস্তায় একটু হাঁটতেছি, তারপরে কিন্তু চলে আসলাম আমি রান্নাঘরে, আমার সংসারের অন্যান্য কাজকর্ম করার জন্য। যেহেতু আমি মাটির চুলাতে রান্না করি, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু একটু কালকের পান্তা ভাত আছে, সেই পান্তা ভাতগুলো আমি খাবো। তো সিংজার মধ্যে আমি কিন্তু মরিচ 3-4টা মরিচ ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু মরিচগুলোকে আমি পুড়বো। তো মরিচগুলো ভাজলে বেশি ভালো হতো, কিন্তু এখন যেহেতু ভাত বসিয়ে দিয়েছি, এই জন্য সিংজার মধ্যে কয়েকটা মরিচ দিয়ে আমি কিন্তু পুড়বো, আর পুড়ে কিন্তু আমি পান্তা খাবো। তো সব সময় পান্তা ভাত খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। আমার হাজব্যান্ড দেখলে তো খেতে দিবে না, আমার একটু সমস্যা আছে, তো গ্যাসের অনেক সমস্যা আছে। তো এই জন্য কিন্তু আমার বাসি কোনো কিছু খাওয়া কিন্তু একদমই চলে না, আর পান্তা ভাতও কিন্তু চলে না। তো আজকে আমার হাজব্যান্ড তো এখনও উঠেনি, তাই একটু ভাবতেছি যে পান্তা আছে যেহেতু খাই। তো পান্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। অনেক কার কার কাছে পান্তা ভাত খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মরিচগুলোকে আমি এখানে চুলার মধ্যে দিয়ে কিন্তু পরিয়ে নিচ্ছি। তো একটা পেঁয়াজ কেটে রাখছি, আর পান্তা ভাতগুলো ভালোভাবে ধুয়েছি। ধোয়ার পরে কিন্তু আমি নিয়ে আসছি, তো আমি একটু খাবো। তো সকাল সকাল কিন্তু আমরা আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু বাঘ মরিচগুলো দিয়ে আমরা পান্তা ভাত খেতাম। আমার মা কিন্তু আমাদেরকে খাওয়াতো, আমার বড় আম্মা খাওয়াতো। তো অনেক কিন্তু মজা লাগতো আসলে। সেই দিনগুলো এখনও মনে হয় যে কত সুন্দর দিনগুলো ছিল, সেই দিনগুলো আসলে মিস করি। তা আমরা যে সময়গুলো পার হয়ে এসেছি সেই সময়গুলো আসলে অনেক সুন্দর ছিল। যে সময়গুলো চলে যায় সেই সময়গুলোই সুন্দর হয়, আর যে সময়গুলো সামনে আসে সেই সময়গুলো কিন্তু আসলে আগের মতো ততটাও সুন্দর হয় না। তো আমি ভাতগুলো একটু নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে লবণ দিলাম। দেওয়ার পরে আমি 2টা মরিচ দিব, এখানে একটু পানি দিচ্ছি। দেওয়ার পরে আসলে পান্তা ভাত যদি খেতে মজা হয়, মাখতে যদি অনেক ভালো হয়, তাহলে কিন্তু সেই পান্তা ভাতটা খেতে অনেক মজা হয়, তাই না? তো সবাই কিন্তু পান্তা ভাত সুন্দরভাবে মাখতে পারে না, মজা করে মাখতে পারে না। তা আমি কিন্তু পান্তা ভাত খেতে অনেক ভালোবাসি। শুকনো মরিচ একবারে গনগন করে দিয়ে একটু ঝালটা বেশি হবে, আর সেটা কিন্তু খেতে অনেক মজা। আর যে ভাতগুলো একটু মনে করেন যে বেশি নরম হয়ে গেছে, যে পান্তা ভাতগুলো, সেই ভাতগুলো কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না। যেই ভাতগুলো একটু মানে ভালো থাকে, নরম হয় না, সেই পান্তাগুলোই কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি যেই পান্তাগুলো খাচ্ছি এগুলো কিন্তু নরম না। আমরা যেহেতু চাল কিনে খাই, তো অটো চালের ভাত, এগুলো হচ্ছে 28 চালের ভাত। তো ভাতগুলো কিন্তু অনেক ভালো, কি সুন্দর আছে এখনও। তো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, এখন খাবো। কারা কারা এই পান্তা ভাত মাঝে মধ্যে খান একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তা আমি অনেক দিনের পরে আজকে একটু পান্তা ভাত খাচ্ছি। তো এখনও কিন্তু ভাত বসিয়ে দেওয়ার পরে কোনো তরকারি এখনও কাটাকাটি করিনি। ভাবতেছি যে আগে পান্তাটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরেই কিন্তু আমি তরকারিগুলো কাটা বাছা করব। তো যে ভাতগুলো আমি বসিয়ে দিয়েছি না, এই ভাতগুলো কিন্তু হতে 1 ঘন্টা টাইম লেগে যায়। সেহেতু কিন্তু আরামসে মানে তরকারিগুলো কাটা বাছা করা যায়, বা অন্যান্য কাজ আরও করা যায়। তো চুলার মধ্যে যেহেতু খড়ি ঢুকিয়ে দিছি, তাহলে তো কোনো সমস্যা নেই। তো আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম পান্তা ভাত খেতে। তো আসুন, আপনারা কে কে পান্তা ভাত খাবেন সবাই চলে আসেন। তা আমি কিন্তু একটু লবণটা বেশি হয়ে গেছে, তাই আরেকটু ভাত নিয়েই সেখানে দিলাম, লবণটা কমিয়ে যাবে এই জন্য। তো আমি কিন্তু খাচ্ছি, আসলে কিন্তু পান্তা ভাত আমার কাছে অনেক মজা লাগছে। তো যদি শুটকির ভর্তা হতো, বা আলু ভর্তা হতো, বা অন্যান্য কোনো একটা ভর্তা হতো, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগতো, তাই না? পান্তা ভাত শুটকির ভর্তা দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা। ইলিশ মাছ দিয়েও কিন্তু আরও বেশি মজা খেতে, তাই না? তো যাই হোক, যেটাই পেয়েছি সামনে সেটা দিয়েই কিন্তু শুরু করে দিয়েছি। শুধু শুকনো মরিচ আর একটা পেঁয়াজ, এই নিয়ে আর কি পান্তা ভাত খাওয়া। যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওর মধ্যে এখনও আছেন,
প্লিজ প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ করবেন আর আপনার সুন্দর মতামত অবশ্যই জানিয়ে দেবেন। যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আমরা যেহেতু এখানে কাজ করার জন্য এসেছি অবশ্যই আমরা একে অপরকে ভালোবাসবো আর একে অপরের সাথে থেকে আমরা কিন্তু এগিয়ে যাব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু পান্তা ভাত খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। খাওয়া শেষের পরে কিন্তু আমি তরকারিগুলো কাটা বাছা করব। তো আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম, তো তাই কিন্তু সংসারের কাজকর্মগুলো একটু আগে আগে হয়ে গেছে, সকাল সকাল হয়ে গেছে। আর এখন তো প্রচণ্ড গরমের দিন, তো সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় কিন্তু কাজগুলো করে নিলেই অনেক ভালো। আর পরে রোদের সময় কিন্তু কাজকর্ম করতে বেশি একটা ভালো লাগে না। যারা যারা আমার ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অবশ্যই আমিও আপনাদের সবার সাথে থাকার চেষ্টা করব, সবার পাশে থাকার চেষ্টা করব। আর আপনারা একটু ভালোবাসা দিলে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেকটা অনুপ্রেরণা পাই, তাই না? সবাই ভালো থাকবে।